আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে শেয়ার করব বাড়িতে প্রথম এসে ইফতারি রেডি করা থেকে শুরু করে টুকিটাকি যা কিছু আছে সব কিছুই নিজে করা ট্রাই করেছি। যদিও আমার আম্মু বিশ্বাস করেন না আমি এত কাজ করতে পারি। মেসে থাকি বলে বাসায় এসে কোনো কাজ করা হয় না, আরাম করার জন্য বাসায় আসা হয়। বাট ঈদের ছুটিতে একটু ইচ্ছে হলো যে আম্মুকে হেল্প করি, নিজে কাজ করি। কাজ করতে আসলে একটা ভালো লাগা শুরু করেছে। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো আমি কি কি কাজ করেছি। আমাদের এলাকায় একটা বাটা বানানো হয়, সেটা হচ্ছে লাউ পাতার বাটা। এটা খেতে এত অসাধারণ, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে এটা সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। বাটাবাটির ঝামেলা ছেড়ে আপনি ব্লেন্ডার ইউজ করতে পারেন। দেন হচ্ছে আমি জিরা গুঁড়ো করে নেব। জিরাকে একটু গরম করে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নেব। সো এখানে আপনি যা যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু একদম হজবরল অবস্থা। আমি কিন্তু সব কিছু মেনটেন করতে পারিনি, কারণ একসঙ্গে আমি একটা ছেড়ে অন্য একটা কাজ করেছি। সো ইফতারের আগে কিন্তু আমাদের হাতে এতটা টাইম থাকে না সব কিছু মেনটেন করে সুন্দর করে গুছিয়ে রান্না করব বা রেসিপি শেয়ার করব। সো এর ভিতরেই আমি আপনাদের চেষ্টা করব ভিডিওটা এবং রেসিপিটা শেয়ার করার। তো যাই হোক, আমি হচ্ছে এটা ব্লেন্ড করে নিচ্ছি একদিকে। দেন আমি আরও কাজ, এই যে দেখতে পাচ্ছেন এটা একদম পাউডার হয়ে গিয়েছে। একটা কাজ শেষ না করতে করতে আমি গিয়ে দেখি আমার আম্মু হচ্ছে আরেকটা কাজ শেষ করে ফেলেন। আখনি রান্না করার জন্য এদিক দিয়ে মাংসগুলো ভুনা করে নেওয়া হচ্ছে। তাছাড়া আরেক চুলায় বসিয়ে দেওয়া হয়েছে সেই লাউ বাটা বানানোর জন্য সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে দেন হচ্ছে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এদিকে এটাকে আপনি হলুদ মরিচ এবং লবণ দিয়ে কষিয়ে নেবেন। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো জিরার গুঁড়া, আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। তারপরে পেস্ট করে রেখে দেওয়া লাউ পাতাটা দিয়ে দিতে হবে। দেন এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে দিতে একটা সময় এটা থেকে পানিগুলো শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে লাউ পাতা বাটা। সো এরপরে দেখতে পাচ্ছি অন্য চুলায় আখনি রান্না করার জন্য চালগুলা দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। নর্মালি যেরকম করে রান্না করা হয় ওই রকম করেই রান্না করব আজকে। দেন আমি অন্য দিকে এটা চাপিয়ে দেওয়ার পরে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আজকে মাংস তরকারিগুলো রান্না করতে হবে। আজকে আমি নিজেই এতগুলো করেছি। সো আমাকে পাশাপাশি আম্মু অনেক বেশি হেল্প করেছেন, যেটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, বাট অনেক ইজি হয়েছিল আম্মু হেল্প করার পরে। সো এই তো দেখতে পাচ্ছেন এই মাংস কষানো মাংসগুলো আমি এখানে দিয়ে দিয়েছিলাম। দেন একটু পরে জাল করতে করতে দেন হচ্ছে আজকের আখনিটা রেডি হয়ে গিয়েছে। দেন অন্যদিকে ছোলাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। নর্মালি ছোলা যেরকম রান্না করা হয় এরকম, শুধুমাত্র গাজরটা এখানে এক্সট্রা দেওয়া হয়েছে। দেন আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি মাংস রান্না করার জন্য। আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি কিছুটা। দেন হচ্ছে মশলা কষিয়ে আমি মাংসগুলো দিয়ে পানি দিয়ে এক সাইড দিয়ে জাল করতে দিচ্ছি। অন্যদিকে পেঁয়াজু রান্না করার জন্য আমি আম্মু সবগুলো রেডি করে দিয়ে গেছেন। পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে সব কিছু দিয়ে দেন হচ্ছে আমি জাস্ট ভেজে নেব এখানে। তো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম করে ভেজে নেব যাতে করে এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। আর আমার ক্রিস্পি ছাড়া আসলে পেঁয়াজু খেতে একদমই ভালো লাগে না। বাড়িতে আসলে পেঁয়াজু বা ছানা ছোলা যাই বলেন না কেন এইসব রেডি করতে আমাকে বা আমার ছোটো বোনকেই করতে হতো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আজকে ইফতারির প্লেটারগুলো রেডি হয়ে পড়েছে। তো সব কাজ করার পরে আসলে ইফতারি রেডি করার মতো বা সার্ভ করার মতো এনার্জি ছিল না। সো আমার বড় বোন হচ্ছে এগুলা রেডি করে নিয়েছেন। তো দেন হচ্ছে আমি আজকে আপনাদেরকে খেয়ে বলে দিব যে আমার কাছে এরকম টেস্টটা কেমন লেগেছে নিজের হাতের রান্না। তো এখানে আমি ছোলা, তারপরে হচ্ছে আখনি যেটা বলে আমাদের সিলেটের বিখ্যাত আখনি, যেটা আমাদের কাছে অনেক বেশি মজাদার একটা খাবার। সো যাই হোক আমি করে খাচ্ছিলাম আর এটা আসলে অনেক মজা হয়েছিল, যেটা আমি আসলে বুঝতে পারিনি। যদিও আমি রান্না করেছি বাট হচ্ছে আমার আম্মু হচ্ছেন সবগুলো মশলা যা যা লাগবে সবগুলো উনি আমাকে মেজারমেন্টগুলো দেখিয়ে দিয়েছিলেন। দেন উনি আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছিলেন। আসলে ফার্স্ট টাইম আমি বাড়িতে এসে এত কিছু রান্না করেছি, এটা অনেক বড় ব্যাপার আমার জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারা যদি কখনো কেউ মেসের থেকে আসার পর বাড়িতে কখনো রান্না করে থাকেন, সেটা এক্সপিরিয়েন্স কেমন ছিল বা খেতে কেমন হয়েছিল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পেজে সবাই লাইক ফলো কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমার খেতে অনেক বেশি ভালো লাগে, আমি হচ্ছি ফুডি গার্ল। সো আমাকে যে যাই দেখ না কেন সেটা খাওয়ার জন্য হলে আমি অবশ্যই এটা নিমিষে শেষ করে ফেলতে পারি। আমি ছোটোবেলা থেকেই খেতে অনেক বেশি ভালোবাসি। আর আমি এতটা পরিমাণ খাদক যে আমার যদি কখনো জ্বর উঠে বা আমি যখন কখনো অসুস্থ হই তখন আমার আরও বেশি খাওয়ার রুচি বেড়ে যায়। এটা একটা হচ্ছে আমার গুড পয়েন্টস।
তবে আমি মেসে গেলে আমার সময় হয়ে ওঠে না মজা করে রান্না করার বা মজা করে খাওয়ার, কারণ হচ্ছে একা একা সব কিছু মেনটেন করা কষ্টকর হয়ে যায়। বাট বাড়িতে আসলে আমার কাছে হিউজ টাইম থাকে, যেটা আমি নিজের মতো করে কাজে লাগাতে পারি। আমি আমার বাসার সব কাজে হেল্প করতে পারি। আর আমার মনে হয় যে আমি যখন আমার বাসার কাজে হেল্প করতে পারি তখন আমার কাছে একটা আনন্দ কাজ করে, নিজের মন থেকে আমার ভালোবাসা কাজ করে। তো দেন ইফতার শেষ করে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম, যেটা আমাদের এখানে আসলে উঠান বলে। উঠানে আমি হাঁটাহাঁটি করছিলাম, একটা মিষ্টি বাতাস ছিল, আমার অনেক ভালো লাগছিল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।